আমার মোহন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে ওরে সবাই ভুলে থাকি ওরে সবাই ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মোহন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে আমার মোহন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে সবসময় করে নিহর তাই তো বলে দিচ্ছে আহার সব সময় করে নিহর তাই তো বলে দিচ্ছে আহার পশু পাখি জীব জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে আমার মোহন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে ওরে সবাই ভুলে থাকি ওরে সবাই ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে চাঁদরাতে দিবারাতি চাঁদের সূর্য দিচ্ছে জ্যোতি আল্লাহর দয়াতে চন্দ্র সূর্য আজকে আমাদেরকে জ্যোতি দিচ্ছে আলো দিচ্ছে যার দয়াতে দিবারাতি চাঁদের সূর্য দিচ্ছে জ্যোতি যার দয়াতে দিবারাতি চাঁদের সূর্য দিচ্ছে জ্যোতি বাতাস বহে বাতি বাতি বাতাস বহে বাতি বাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মোহন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে ওরে সবাই ভুলে থাকি ওরে সবাই ভুলে থাকি অত ভুলে না মরে আল্লাহর জিকিরে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে জোরে বলুন সুবহানাল্লাহ কে কবে জন্মাবে কিন্তু মায়ের স্তনে আল্লাহ আগেই খাবার তৈরি করে পাঠিয়েছে পাঠায়নি পাঠিয়েছে এজন্য বলছে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কেন দয়াময় খোদাকে ভুলে দিন কাটালি বিভোরে আল্লাহর জিকিরে আমার মোহন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে ওরে সবাই ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিঈন ইকরাম, মাসআলা শুনবেন? শোনার ইচ্ছা আছে? কেন হচ্ছে, কেউ আবার মাসআলা পছন্দ করে আর কেউ আবার সুর পছন্দ করে। সুরে যদি বলেন তো শুনবে, নচেত বাড়ি হাঁটবে। আর কেউ আবার আছে মাসআলা শুনবে, ও যাবে না। এই জন্য বলছি, যদি শুনতে চান বিনা সুরে মাসআলার কথা, তাহলে শুনবেন। বেরাদার, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সম্মান জানানোর জন্য কিয়াম করে না? জি করে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরআন মোতাবেক অদৃশ্যের সংবাদদাতা মনে করে, নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে, নবীজিকে নূরের সৃষ্টি মনে করে এবং নবীর প্রতি দুরূদ শরীফ ঝুঁকে ঝুঁকে পড়া জায়েজ বৈধ মনে করে। কিন্তু যারা দেওয়ান্দি, ওয়াহাবি, ফরাজি, আহলে হাদিস, এরা বলছে নবীকে অদৃশ্যের সংবাদদাতা বলা যাবে না, নবী অদৃশ্যের সংবাদদাতা নয়, গায়বের খবর জানে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে হাজির নাজির বলা যাবে না, ওরা বলছে নবী নূরের সৃষ্টি নয়, নবীর জন্য সম্মানার্থে কিয়াম করা জায়েজ নাই, নবীর জন্য ঝুঁকে ঝুঁকে দুরূদ শরীফ পড়া সেটা বৈধ নয়। কিন্তু বেরাদার বন্ধুগণ আমার, আমি বলছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অদৃশ্যের সংবাদদাতা কিনা কোরআনকে দেখতে হবে। সবগুলো যদি সূত্র দিয়ে আপনার কথা বলি তাহলে এই সংকীর্ণ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে হবে না। তো একটা একটু করে ট্যাচ দেব। বেরাদার, নবী আমার অদৃশ্যের সংবাদদাতা আছে কিনা সেটা কোনো ওয়াহাবির কথা শুনলে হবে না, কোন দেওয়ানজির কথা শুনলে হবে না, কোন ফরাজি আহলে হাদিসের কথা শুনলে হবে না। আমাদেরকে দেখতে হবে কোরআন কি বলছে, হাদিস কি বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা আছে যে মক্কাতে বলছে না, মক্কাতে যারা দেওয়ান্দি জামাতের আলেম সম্প্রদায় আছে, যারা নবীকে অদৃশ্যের সংবাদদাতা মনে করে না, গায়বের খবর জানে না, তারা বলছে। তো ওরা আবার ওখানে কাজ করতে গিয়ে, আমাদের ইন্ডিয়া থেকে গিয়ে কাজ করে যখন ফিরছে তো বলছে ওখানে তো মানে না, এখানে কেন মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল হিসাবে বলে। কিন্তু আমি বলি সৌদি আরব আমাদের দলিল নাই, মক্কা আমাদের দলিল নাই, মদিনা আমাদের জন্য দলিল নয়। দলিল হচ্ছে আমাদের কাছে চারটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি? কোরআন, হাদিস, ইজমাই উম্মাত এবং কিয়াস। প্রথম দেখতে হবে কিসে? কোরআনে জ্ঞান মোতাবেক যদি কোরআনের মধ্যে কোনো মাসআলা না পাওয়া যায়, সমস্যার সমাধান যদি করতে না পারা যায়, তাহলে খোঁজ করতে হবে হাদিসকে। জ্ঞান মোতাবেক যদি হাদিসের মধ্যে না পাওয়া যায়, দেখতে হবে ইজমাই উম্মতকে। ইজমাই উম্মতের মধ্যে জ্ঞান মোতাবেক যদি কিছু না পাওয়া যায়, আপনার সমস্যার সমাধান যদি না হয়, দেখতে হবে কিয়াসকে। চারটা দলিলের মধ্যে আপনার যে কোনো দলিলে আপনার সমস্যার সমাধান রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্যার সমাধান রাখা আছে। তো বেরাদার, কোরআনকে যদি ফলো করি, কোরআনকে যদি মানি, হাদিসকে যদি মানি, ঈমান টিকে থাকবে। কোন ওয়াহাবিকে যদি মানি, তার কথার উপরে আমল করি, ঈমান চলে যাবে। কোনটা কথা নেবেন? কোরআন হাদিসের কথা, তাদের কথা নিতে হবে না। তো আল্লাহর পবিত্র গ্রন্থ বলছে ওয়ামা হুয়া আলাল গায়বি বিগানিন। হে নবী, আপনি অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে কৃপণতা প্রকাশ্য করছেন না। মনে করেন যে এই ভাইয়ের কাছে আমার একটা কিতাব আছে, জানাশোনা কিতাব, কিন্তু ও কিতাবটা আমার না। ভাইকে বললাম আপনি ওই কিতাবটা দেন। উনি যদি দিয়ে দেন, কৃপণতা প্রকাশ্য করা হলো না। আর যদি থেকে না দেন, থাকা সত্ত্বেও যদি না দেন, তাহলে এটা কৃপণতা প্রকাশ্য করা হলো। তো নবীজিকে আল্লাহ বলেন, নবী আপনি অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে কৃপণতা প্রকাশ্য করছেন না। তার মানে আমার নবী আকাই নামদার, মাদানী তাজদার, সাইয়্যিদুল মাওলা রাসূল জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন অনুযায়ী অদৃশ্যের সংবাদে
ব্যাপারে লোকজনকে জানিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে খুলতে বলুন সূরা জিন, সূরা জিনে আছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা এবং আল্লাহ নিজের ইলমে গায়ব কাউকে জানিয়ে দেন না, অদৃশ্যের সংবাদের জ্ঞান কাউকে জানিয়ে দেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। কিন্তু আল্লাহ যাকে চান নিজের রাসূলদের মধ্যে নিয়োজিত করে নেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের রাসূলদের মধ্যে নিযুক্ত করে নেন। আমার নবী হচ্ছে সমস্ত রাসূলদের রাসূল, নবীজিকে আল্লাহ অদৃশ্যের সংবাদদাতা বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান খুলে দেখতে বলেন, সূরা আলী ইমরানে আছে মা কানা লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মান ইয়াশা। সাধারণ ব্যক্তিরা শোনো, তোমাদের জন্য কি আল্লাহ কি বলছে, তোমাদের আল্লাহর জন্য শোভা পায় না যে তোমাদেরকে এই সাধারণ ব্যক্তি তোমাদেরকে অদৃশ্যের সংবাদের জ্ঞান জানিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মান ইয়াশা। কিন্তু আল্লাহ যাকে চান নিজের রাসূলদের মধ্যে তাকে নিয়োগ করে নেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাকে সূরা হুদ খুলে দেখতে বলবেন, সূরা হুদও আছে নবী আমার অদৃশ্যের সংবাদদাতা। বিরাদার 27 পারা সূরা রহমান খুলে দেখতে বলবেন, সূরা রহমানের মধ্যে বলা হয়েছে নবী আমার অদৃশ্যের সংবাদদাতা। বিরাদার কোরআনের অনেক আয়াতে কারিমা থেকে প্রমাণিত আছে আমার রাসূলুল্লাহ অদৃশ্যের সংবাদদাতা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের মধ্যে কোন আয়াতে এমনও আছে যে আল্লাহ ব্যতীত কেউ গায়বের খবর জানে না। তো এটা আপনার সম্মুখে রেখে দিবে আর রেখে দিয়ে বলবে লেখা আছে এখানে যে আল্লাহ ব্যতীত কেউ গায়বের খবর জানে না, তখন কি করবেন? তো আপনাকে জানতে হবে যে ইলমে গায়বের দুই প্রকার আছে। কয় প্রকার? একটা হচ্ছে ইলমে গায়বে জাতি আর একটা হচ্ছে ইলমে গায়বে আতাই। বিরাদার, আল্লাহ নিজে নিজেই জানেন অদৃশ্যের সংবাদের জ্ঞান, এটা হচ্ছে ইলমে গায়বে জাতি, এটা আল্লাহর জন্যই, আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। আর ইলমে গায়বে আতাই যেটাকে বলি সেটা হচ্ছে আমার রাসূলের ইলমে গায়ব, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ নবীজিকে অদৃশ্যের সংবাদের জ্ঞান দিয়েছেন, তাই বলে নবী মুস্তাফা আমার অদৃশ্যের সংবাদদাতা হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আয়াতে কারিমাতে বলা হয়েছে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়বের খবর জানে না, এ থেকে প্রমাণ হচ্ছে যে ওটা হচ্ছে ইলমে গায়বে জাতি, ওটা ইলমে গায়বে আতাই নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে? বুঝতে পারলেন বিরাদার? আর আজকে আমরা কি করি? রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করি। নবীজি হাজির নাজির কি করে জানিয়ে দেব? কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন কিনা? অবশ্যই আসবেন। প্রশ্ন হবে কয়টা? তিনটা। মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? তিন নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। তো প্রথম নাম্বার প্রশ্নের উত্তর শুনুন, রাব্বি আল্লাহ, আমার প্রতিপালক কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমার ধর্ম কি? তো উত্তর হচ্ছে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। তিন নাম্বার প্রশ্ন হবে আমার নবীর ক্ষেত্রে যে রাসূলে পাক কবরের মধ্যে পৌঁছবেন, একজনের কবরে না, আপনার যতজন পৃথিবীর বুকে একদিনে মারা যায়, সে যেখানকার লোক হোক না কেন, সে ইন্ডিয়ার লোক হোক বা ইন্দোনেশিয়ার লোক হোক, সে পাকিস্তানের লোক হোক বা আফগানিস্তানের লোক হোক, যে কোনো কান্ট্রিজের লোক হোক, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে পৌঁছে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীজিকে দেখে বলে কে? ফেরেশতা, জোরে বলুন কি বলে? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ মর্দ के बारे में क्या बोलते थे, এই ব্যক্তি সম্পর্কে কি বলতেছিলে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এভাবে প্রশ্ন করবে না, কেমন ভাবে? মা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি বলছো, এভাবে প্রশ্ন করবেন না যে এখন কি বলছো সেটা জিজ্ঞেস করছি না, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল জিজ্ঞেস করছি যে নবী সম্পর্কে আগে কি বলতেছিলে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, ওই সমাজে কি বের হবে? নবী অদৃশ্যের সংবাদদাতা ছিলেন, নবী মুস্তাফা হাজির নাজির, নবীকে বলেছি নবী মুস্তাফা নূরের সৃষ্টি বলেছি, নবীজির জন্য সম্মানার্থে কিয়াম করা যায় এটা বলেছি, নবীর জন্য ঝুঁকে ঝুঁকে দৃষ্টি পড়েছি আর পড়তেও বলেছি। এভাবে কি উত্তর বের হবে? হবে না। কেন?
দুনিয়াতে নাজায়েজ ফতোয়া দিয়া গেছে, কবরে কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, চুপ থাকবে। আচ্ছা চুপ থাকবে, তখন কি হবে? জাহান্নামে তাপমাত্রা পৌঁছে দাও, জাহান্নামের গেট খুলে, এবার তার কবরের জানালা খুলে জাহান্নামের তাপমাত্রা পৌঁছতে থাকবে। কবরের মধ্যে হাতুড়া মারো আর সুমের নিচে তাকে ধসিয়ে দাও। বিভিন্ন ধরনের শাস্তি কবরের মধ্যে তাকে দিতে থাকো, আর কাল কিয়ামতের দিন শেষ বিচারের দিনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই জন্য যে সে রাসূল বিরোধী কথা বলেছে, নবী বিরোধী কথা বলেছে, যে রাসূল বিরোধী কথা বলবে তার জন্য আমার জান্নাত নাই। যে রাসূলের সাপোর্টার হয়ে রাসূলের সাপোর্ট করেছে, রাসূলুল্লাহকে সমর্থন করেছে, নবীজির সম্মান করেছে, তারই জন্য হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, তো প্রশ্ন হবে এভাবে, তো সুন্নিরা আজকে অভ্যাস করে নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা যায়, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই প্রশ্নের উত্তরে যদি কোন সুন্নি বলে দেয় ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে বলছিলাম, ইয়া নবী আল্লাহ দুনিয়াতে বলছিলাম, ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে বলছিলাম, তো বেরাদার খোদার কসম করে বলি 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে এই মুনকার নাকির ফেরেশতা শোনো, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের গেট খুলে দাও, জান্নাতি বাতাস পৌঁছে দাও, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও, তার কবরের উপরে কিয়ামত অবধি রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার কেন? নবীকে মেনেছে বলে। কেন? নবীজিকে মেনেছে বলে। বেরাদার প্রশ্ন হচ্ছে আবার একটা কথা, এখানে যখন ইম্পর্টেন্ট কথা এলো বলে দিই। এখানে ফেরেশতা কি বলছে? ফি হাজার রাজুল। আর রাজুল আরবি শব্দ, উর্দুতে বলে মার্দ, বাংলাতে বলে ব্যক্তি। তো বেরাদার এখানে ফেরেশতা কি জানেন না? যিনি কবরে পৌঁছেছেন উনি হচ্ছেন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রশ্ন করতে গিয়ে মা কুনতা তাকুলু ফি হাযান নবী, কেন বললেন না ফি হাজার রাজুল বললেন? বলার কারণ আছে, ফেরেশতা জানছিল যে নবীর বিরোধীরা থাকবে, নবীর শত্রুরা বলবে যে কবরে রাসূলুল্লাহ সশরীরে পৌঁছেন না, নবীর রূহ পৌঁছে। যেমন কি নবী ছিলেন দুনিয়াতে আসার আগে আলামে আরওয়াতে মানে রূহের যুগে নবী ছিলেন, কিন্তু নবীর বডি ছিল না, নবীর শরীর ছিল না, তেমনি কবরে নবীর রূহ পৌঁছেছে। নবী বললে ভাববে আমি নবী বলবো না, বলবো তো কি আর রাজুল বলবো, তার মানে হবে ব্যক্তি। আর যে ব্যক্তি হবে তার জন্য দুইটা জিনিস থাকবে, একটা বডি মানে শরীর, আর একটা কি হচ্ছে রূহ। তো যখন আর রাজুল বলে দেব তখন আর অস্বীকার করতে পারবে না, তাকে এটা স্বীকার করতেই হবে যে রাসূলুল্লাহ সমস্ত মুর্দা ব্যক্তির কবরে সশরীরে পৌঁছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এটা তো হইল। এবার কথা হলো যে ফেরেশতা যখন প্রশ্ন করছেন তো কি ফি হাজার রাজুল, গ্রামার অনুযায়ী দেখা যায় তো হাজারটাকে বলা হয় ইসমে ইশারা। যারা মাদ্রাসার স্টুডেন্টস আছে তারা জানেন এবং শিক্ষকগণ জানেন যে একে কি বলা হয় ইসমে ইশারা। তো হাজার ইসমে ইশারা, জালিকাও হচ্ছে ইসমে ইশারা। মানেটা কি? হাজা মানে এ আর জালিকা মানে ও। তো বেরাদার কোন ব্যক্তি যদি কাছে থাকে তাকে বলা হয় হাজা ইনসানুন, এ ব্যক্তি আছে। যদি দূরে থাকে তাহলে বলা হয় জালিকা ইনসানুন, ও ব্যক্তি আছে, এভাবে বলা হয়। তো ফেরেশতা এখানে কি বলছেন? ফি হাজার রাজুল, এ ব্যক্তি সম্পর্কে কি বলতেছিলে? তো বেরাদার এখানে হাজা প্রশ্নের মধ্যে নিয়ে এসে ফেরেশতা বুঝিয়ে দিলেন এই নবীর শত্রুরা শোনো, নবী মুস্তাফা মুর্দা ব্যক্তির কবরে পৌঁছেন, কিন্তু রাসূলুল্লাহ ওই মুর্দা ব্যক্তি থেকে দূরে থাকেন না, নবী আমার মুর্দা ব্যক্তির অতি নিকটে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি ভাই চলে যাচ্ছেন না, ভাই যাবেন না, আসবেন অবশ্যই। বেরাদার তো ফি জালিকা, ফি এখানে ফি জালিকার রাজুল বলা হতো, দূরে রাসূলুল্লাহ যদি থাকতেন তো কি বলা হতো? ফি জালিকার রাজুল, ও ব্যক্তি সম্পর্কে কি বলতেছিলেন? নবী আমার কাছে বলে হাজা লাগা গেল, বোঝা গেল। এবার মেন কথা শুনুন বেরাদার, মদিনা শরীফ থেকে নিজের রওজায়ে মুকদ্দাস হইতে উঠে
সমস্ত মুর্দা ব্যক্তির কবরে পৌঁছে যাওয়া, এটা মাটির ভিতরে না উপরে? কবরে পৌঁছাটা মাটির ভিতরে না উপরে বলেন? হ্যাঁ না বলবেন? ভিতরে। আজকে যদি বলি এ মৌলানা इजहारुल साहेब आपको एक हाथ जमीन के अंदर में जाना है, तो उन्हें बोलबे मौलाना एक हाथ जमीन के अंदर में जाना ये मेरे लिए मुमकिन नहीं है, ये तो मुहाल है, अगर जमीन पर हो तो बताइए जाना है। কি বলবেন? জমিনের ভিতরে যাওয়া অসম্ভব, জমিনের উপর দিয়ে হেঁটে গিয়ে কোন জায়গাতে যদি পৌঁছতে বলা হয় তাহলে বলুন, যাব জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা পারবো না, ভিতরে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের ভিতরে এসেছেন, এটা সম্ভব না অসম্ভব? আমাদের জন্য অসম্ভব, আমাদের জন্য অসম্ভব। তো বেরাদার, যে নবী মুস্তাফা আমার রওজায়ে মুকদ্দাস হইতে জমির ভিতর দিয়ে কবরের মধ্যে পৌঁছে অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন, সে নবী দো জাহাঁ সরওয়ারে কওন মাকা ফখরে দো আলম সৈয়দ আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর দিয়ে চলে এসে এই পবিত্র জালসাতে কেন আসতে পারবেন না? অবশ্যই আসতে পারেন, জোরে বলুন এটা সম্ভব। কি এটা সম্ভব? নবী আমার অসম্ভবকে সম্ভব করেছেন। এজন্য সুন্নিরা বলে নবী হাজির নাজির, কিন্তু সুন্নিরা প্রত্যেকটা জায়গাতে হাজির নাজির মনে করে না, যে নবী আমার এই জালসাতে হাজির নাজির, নবী আমার ঝাড়খণ্ডের জালসাতে হাজির নাজির, নবী আমার বিহারের জালসাতে হাজির নাজির, এভাবে সুন্নিরা আকীদা রাখে না। নবী যদি চান তাহলে আল্লাহর দেওয়া ক্ষমতাতে পৃথিবীর যে কোনো কোণাতে, যে কোনো জালসাতে, যে কোনো জালসা জীবনীতে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মেহফিলে নবী আমার পৌঁছতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে, কি বলেন? ইচ্ছা করলে, না চাইলে কি হবে? রাসূলে পাক আমার দেখছেন আমাদের। কেন? হাদিস কিছুক্ষণ আগে শুনেছেন, কি বলেছি? যে নবী রওজায়ে মুকদ্দাস থেকে শুয়ে শুয়ে আমাদেরকে দেখছেন, সারা পৃথিবীর জমিন নবীর সম্মুখে, এবং কিয়ামত অবধি যা ঘটনা সংঘটিত হবে রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে দেখছেন। কেমন ভাবে? যেমন নিজের হাতের তালুকে দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এটা কথাই আছে তাবরানী শরীফের হাদিস। কোন হাদিস? তাবরানী শরীফের হাদিস। তো বোঝা গেল যে নবী মুস্তাফাকে জালসাতে আসার প্রয়োজন নেই। এই ইন্ডিয়ার জমি নবীর সম্মুখে, পাকিস্তানের জমি নবীর সম্মুখে, ইংল্যান্ডের জমি নবীর সম্মুখে, তুর্কিস্তানের মাটি নবীর সম্মুখে, বেরাদার নবীকে আসার কোনো প্রয়োজন নাই, কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন। আর একটা কথা শুনুন, নবীজিকে আমরা নূরের সৃষ্টি বলি কিনা? আরে বলি কিনা? নবীজি নূরের সৃষ্টি, কিন্তু যারা বলে মাটির সৃষ্টি, শেষ করতে যাচ্ছি শুনুন, মাটির সৃষ্টি বলে তারা যুক্তি খাটায়। আপনাকে বলবে আদম আলাইহিস সালামের কিসের সৃষ্টি? আপনি কি বলবেন? মাটির সৃষ্টি। বলবে আদমের সন্তান নবী কিনা? বলবেন হ্যাঁ নবী আদমের সন্তান। বাপ মাটি থেকে সৃষ্টি, বেটা নূর থেকে সৃষ্টি, কি করে হতে পারে? কি করবেন? উত্তর নেবেন না নেবেন না? নেওয়ার দরকার আছে, নিতে হবে। বেরাদার, নবী আমার কি বলেছেন? কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি নবী ছিলাম তার আগে থেকে, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিল, মানে আদমের বডি সৃষ্টি হয়নি, তার আগে থেকেই নবী। তো বোঝা গেল যে নবী মুস্তাফা আমার সৃষ্টিগতভাবে যখন আল্লাহ ব্যতীত কেউ ছিল না, কোনো জিনিস ছিল না, তখন থেকে আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি হিসাবে নবীর পরে আদম সৃষ্টি, আর সৃষ্টির দিক থেকে নবী আমার আগে সৃষ্টি। কিন্তু নবীকে যখন দুনিয়াতে পাঠানো হলো সমস্ত নবীদের শেষে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বলা হয় আউয়াল আখির আমার নবী, মানে শুরুতেও আমার নবী আর শেষেও আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুগণ, তার যুক্তি খাটানো কাজ দিবে না। কিন্তু নবী যে নূরের সৃষ্টি দলিল নিতে হবে। কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের কাছে চলে এলো একটি নূর এবং সুস্পষ্ট কিতাব। কিতাব মানে আল্লাহর পবিত্র গ্রন্থ, অটুট বিধান, পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে দেওয়ানদিরা বলছে না, এ নূর ওই কিতাব। কি বলছে? নূর এবং কিতাবের কথা এসছে, তো নূর মানে নবী নয়, নূর মানে হচ্ছে ওই কিতাব। কেউ যদি বলে যে যায়েদ এবং বাকর আমার বাড়িতে এলেন, তাহলে বলেন যায়েদ আর বাকর একজনের নাম না দুইজনের নাম? দুইজনের নাম। কেন? মিডিলে আপনি কি লিখেছেন? যায়েদ এবং বাকর আমার বাড়িতে এলেন, তার মানে এবং দিয়ে পার্থক্য করিয়ে দিল, যেটা যায়েদ সেটা বাকর না, যেটা বাকর ওটা যায়েদ না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন? নূর ওয়া কিতাবুম মুবিন, মানে যেটা নূর সেটা কিতাবুম মুবিন নয়, যেটা কিতাবুম মুবিন সেটা নূর নয়। তো বেরাদার, এখানে নূর মানে হচ্ছে আমার নবী পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন নবীকে নূর বলেছে। এবার তাকে বলবেন তাফসিরে হাসানাত খুলে দেখতে বলুন। তাফসিরে হাসানাতে বলা হয়েছে নবী পাক নূরের সৃষ্টি। তাফসিরে বাইজাবিতে বলা হয়েছে আল্লাহর নবী নূরের সৃষ্টি। তাফসিরে রুহুল বায়ানে বলা হয়েছে নবী মুস্তাফা নূরের সৃষ্টি। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে নবী মুস্তাফা নূরের সৃষ্টি। তাফসিরে মাদারিকে বলা হয়েছে রাসূল পাক নূরের সৃষ্টি। তাফসিরে সাবিতে বলা হয়েছে রাসূল পাক নূরের সৃষ্টি। তাফসিরুল মুনাসসি বলে কিতাব, সেই কিতাবের মধ্যে বলা হয়েছে রাসূল পাক নূরের সৃষ্টি। জোরে বলুন। রাসূল পাকের ক্ষেত্রে বলা হয়েছে তাফসিরে ইরফানে নবী পাক নূরের সৃষ্টি। তাফসিরে বাইজাবিতে বলা হয়েছে রাসূল পাক নূরের সৃষ্টি। তাফসিরে জালালাইন শরীফে বলা হয়েছে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহে ফিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন এবং সমস্ত কোরআনের তাফসিরে বলা হয়েছে নবী নূরের সৃষ্টি। এবার কোরআনের পরে অন্য কোন কিতাব থেকে দলিল দেওয়ার প্রয়োজন নাই। তো সহিহ হাদিস থেকেও কিন্তু দলিল চাইবে, আবার অভ্যাস লাগাচ্ছে ওদের, বুঝতে পারলেন? যখন কোরআনে দেখবে যে নবীকে নূরের সৃষ্টি বলা হয়েছে, তখন হাদিস থেকে দলিল চাইবে। তো সুন্নি মুসলমান আমরা, আমাদের কাছে দলিল আছে। সূত্রটা বলে দিই বেরাদার, তাকে বলবেন সহিহ হাদিস হচ্ছে 6খানা, বখকে বলা হয় সিহা হে সিত্তা, বাংলাতে আমরা বলি সহিহ 6খানা হাদিস। তো বেরাদার, এই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 935 খুলে দেখতে বলবেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের সৃষ্টি। জোরে বলুন। এবং মাওয়াহিবুল লাদুনিয়া বলে একটি কিতাব, সেই কিতাব থেকেও প্রমাণিত নবী আমার নূরের সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে গেল কথা, কিন্তু সম্পূর্ণ বলতে পারি না। ফাতিহা জ্ঞান করব, ফাতিহা পড়ব, শেষ। এই দিকটা আমি শেষ করে দিচ্ছি। বলতে গেলে খালি নূরের ব্যাপারে 1 ঘন্টা বক্তব্য দিতে হবে আমাকে, হবে না। খালি টাচলেন, খালি কিয়াম করা, তারপরে কিয়াম করব আমরা। বেরাদার, কিয়াম করা জায়েজ কিনা? কথায় আছে বিনা প্রমাণে কিয়াম করে নেবেন। যদি বলে কি করব? দলিল দিতে হবে। আর দলিল দিতে গেলে থাকবে না। যেমন আযান দিতে গেলে শয়তান পালায়, তো সুন্নিরা যখন দলিল দেয় তখন তারা পালায়। বুঝতে পারলেন? হাদিসে বলছে যে ইযা আযানা আল মুয়াজ্জিন আদবারা শাইতান ওয়া লাহু ইসাস, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শয়তান বলছে না, যেখানে আল্লাহ এবং রাসূলের প্রশংসা হচ্ছে আমি থাকবো না। সে পালাতে পালাতে যায়। তো বলছে যে সে হাওয়া খারিজ করে আর পালায়। আর একটা কথা, পালিয়া কত দূর যায়? তো বলছে যে সে 36 মাইল দূর পর্যন্ত পালায়। আর সুন্নিরা যখন দলিল দেয় তখন তারা রাস্তা খোঁজ করে, কোন দিক দিয়ে পালাতে গেলে, কোন বাহানাতে পালাতে গেলে আমরা বিপদ থেকে মুক্ত হব। তো বেরাদার শুনুন, কিয়াম করা জায়েজ কিনা? তাকে বলবেন বুখারী শরীফ খুলুন, দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 926 এ বলা হয়েছে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা নিজের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নবী পাক আমার বলেননি কুম
একজন দাঁড়াও সেটা বলেননি, এক বচন শব্দ নয়, কি বলা হয়েছে গ্রামার অনুযায়ী কুমু, এটা গ্রামের বলা হয় বাহাস ফেলে আমরা হাজির মারুফ। কুমু বহু বচন শব্দ, কুমু মানে একজন দাঁড়াতে হবে না। নবী আবার বলছেন তোমাদের সরকারের জন্য সম্মানার্থে সবাই দাঁড়িয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলবো যে তাদেরকে বলবেন যারা নবীর শত্রু, যে নবী মুস্তাফা আমার সমস্ত প্রফেটের প্রফেট কিনা, নবী মুস্তাফা আমার সমস্ত মেসেঞ্জারের মেসেঞ্জার কিনা, নবী মুস্তাফা আমার সমস্ত নেতাদের নেতা কিনা, নবী আমার সমস্ত নবীদের নবী কিনা, নবী মুস্তাফা আমার সমস্ত রাসূলদের রাসূল কিনা, বলবে হ্যাঁ, তখন বলবেন নবী আমার সমস্ত নবী রাসূলের সরদার কিনা, বলবে হ্যাঁ, তো নবী তো আমার বলেছেন সরদারের জন্য দাঁড়িয়ে যাও। নবী যখন সরদার, ওই সরদারের সম্মানার্থে আমরা সুন্নি মুসলমান দাঁড়াবো, সেটা শরীয়ত অনুযায়ী জায়েজ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আর তাকে বলবেন সহিহ হাদিস খালি মানে না, সহিহ হাদিস মুখে বলবে, সহিহ হাদিস থেকে দলিল চাই। তো বিরাদার, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার, সূত্র দিয়ে তো কেমন করি, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 362 আছে নবীর সম্মানার্থে কিয়াম করা জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 708 এর মধ্যে আছে নবীর সম্মানার্থে কিয়াম করা জায়েজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মিরআতুল মানাজিহ বলে একটি কিতাব, সেটা হচ্ছে মিশকাত শরীফের নোটের বই, তার 6ষ্ঠ খণ্ডে আছে পেজ নাম্বার 370 এর মধ্যে আমার নবী, দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানার্থে দাঁড়ানো জায়েজ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হিন্দুস্তানের বুকে সর্বপ্রথমে ইলমে হাদিসের প্রচার প্রসার করেছেন যিনি, ওনার নাম হচ্ছে মুহাক্কিক আলাল ইতলাক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা। তিনার কিতাব আখবার মাখিয়ার বলে সে বলা হয়েছে নবীর সম্মানার্থে সুন্নিরা দাঁড়ায়, সেটা বৈধ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি হ্যাঁ, আর এই কিয়াম সম্পর্কে যদি বলি তাহলে আপনার অনেকগুলো দলিল আছে। দলিল বলতে বলতে আপনারা শুনতেই থাকবেন, এই টাচ দিয়ে দিলাম, বাস শেষ। এবারে বলি হালুয়া রুটি নাকি, এটা তো মেন বলতে হবে, কবে হবে একটু বলে দেন। তো বেরাদার, জানতে হবে যে শবে বারাত কাকে বলে। শব মানে হচ্ছে রাত্রি, আর বারাত মানে কি, বারাত মানে মুক্তি, তো শবে বারাত মুক্তির রাত্রি, মানে পরিত্রাণ পাওয়ার রাত্রি। কি থেকে পরিত্রাণ পাওয়ার রাত্রি? জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার রাত্রি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই শবে বারাতের 14 তারিখের শাবানুল মুআজ্জাম মাস বলা হয় আরবিতে এই মাসটাকে, যেটা মাস চলছে আমাদের। তো 14 তারিখের দিন পার হয়ে, যেমন কি এই আপনার আগামী কালকে দিনটা পার করে নেবেন, পার করার পরে যে আসছে আপনার রাত্রি, এই রাত্রিটাকে বলা হয় 15वीं শাবানুল মুআজ্জাম কি রাত। কি বলা হয়? মানে শাবান মাসের 15 তারিখের রাত বলা হয়। তো যেমনই সূর্য আপনার ডুবে যাবে, পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো বলা হয়েছে যে সূর্য ডোবার পরে 40 বার পাঠ করবে। কতবার? 40 বার। তো ওই ব্যক্তির 40 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, জোরে বলুন। এবং 40টা হুর তার মরে যাওয়ার পরে জান্নাতে আল্লাহ দিবেন, জোরে বলুন ব্রাদার। আর রাসূলে পাক বলছেন যে এই রাত্রিটা এমন একটা রাত্রি যে আমরা আগামী কালকে দিন গত হয়ে পাবো, দিন যাওয়ার পরে পাবো, সূর্য ডুবে যাওয়ার পরে।
তো বেরাদার রাসূলে পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলেন, কে আছে আমার এমন বান্দা যে সারা জীবন গুনাহ করে করে লিপ্ত হয়ে গেছে, গুনাহে ডুবে আছে, নিজের জানের উপরে অত্যাচার করেছে গুনাহ করে, সে আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলবে কে আছে মুসিবতে পড়ে, যে মুসিবত থেকে উদ্ধার হতে চাইবে, আমি তাকে মুসিবত থেকে উদ্ধার করে দিব। কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তার আল্লাহ তাকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই রাত্রিটা আগামী কালকের রাত্রি হচ্ছে আপনার ইবাদতের রাত্রি। কি পড়বেন? নফল নামাজ। কি পড়বেন? নফল নামাজ। আমরা 12 রাকাত পড়ি, 2 রাকাতের করে নিয়াত করি। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বেন। কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। আর সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস, যাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটাকে পড়বেন 10। কত? প্রত্যেক রাকাতে 10 বার করে পড়বেন। এইভাবে এক রাকাতে পড়লেন, 2টা সাজদা হয়ে গেল, দাঁড়ালেন, এক রাকাত পূর্ণ হয়ে গেল। আবার সূরা ফাতিহা পড়লেন, আবার 10 বার সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, আবার রুকুতে গেলেন, সাজদাতে গেলেন, সবকিছু পড়ার পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন। এরূপ আপনার কতবার নিয়ত করতে হবে বলেন? কতবার? 2 রাকাত করে নিয়ত করছেন, তো কতবার করতে হবে? 6 বার করতে হবে না? 6 বার করতে হবে। যখন আপনার 12 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন মসজিদে আপনি যেমন আদব সহকারে বসবেন, বসে যাওয়ার পরে কালেমায়ে তামজিদ পড়বেন। কি? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার? 10 বার কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার কালেমায়ে তাওহীদ পড়বেন। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমপ্লিট হয়ে গেল আপনার। তারপরে কি করতে হবে? মেন কথা যেটা হচ্ছে, সব কিছু আমল করলেন আর সেটা যদি না পড়েন কবুল হবে না, সেটা হচ্ছে দরুদ শরীফ। জোরে বলুন। যা কিছু পড়লেন আসমানের মধ্যে লটকে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবীর প্রতি 10 বার দরুদ শরীফ পড়বেন। কি দরুদ শরীফ? আপনার যে কোনো দরুদ শরীফ জানা আছে, দরুদে আদম বলা হয়, দরুদে ইব্রাহিম হয় না স্যার, সেটা আপনার নামাজে পড়বেন। ওটার ব্যাপারে অন্য একটা মাসআলা আছে যেটা নিষেধ করা গেছে, ওটা দরুদে ইব্রাহিমে নামাজে পড়বেন। পড়বেন কি আপনার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে দরুদে আদম। দরুদে তাজ আছে, দরুদে লাখি আছে। এবার যে আমরা ঝুঁকে ঝুঁকে দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সব পড়ছি না সম্মিলিত ভাবে, তো সে দরুদ শরীফও পড়তে পারেন, একা একা কোনো ব্যাপার নাই। এক কথায় যে কোনো দরুদ শরীফ পড়বেন আপনি 10 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন তবু 10 বার পড়বেন। কারণ হচ্ছে একবার দরুদ শরীফ পড়তে গেলে আল্লাহ আপনার উপরে 10টি রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 10টি জীবনের গুনাহকে আল্লাহ আপনার আমলের খাতা থেকে মুছে দিবেন। আর আপনার 10টি দরজাকে মানে 10টি মার্তাবা মর্যাদা আপনার আল্লাহ জান্নাতে বাড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দরুদ শরীফের ওসিলাতে নবী মুস্তাফা আপনার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন। এই জন্য কতবার পড়তে হবে? 10 বার পড়ে নিয়ে এবার দোয়া করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি বলেছেন কোরআনে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দাগণেরা শোনো, তোমরা জীবনে অনেক গুনাহ করেছো, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করো। কি করো? প্রার্থনা করো, দোয়া চাও আর তওবা করে নাও, এমন তওবা যেন নসিহত হয়ে দাঁড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে মুআজ বিন জাবাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তওবায়ে নাসুহা কাকে বলে? এই শুনেন চাচা, কিছু প্রশ্ন আছে? জি না।
কিছু থাকলে বলতে পারেন, কোনো ব্যাপার না। একটা কবে সেটা ডিসিশনটা একটু বলে দেন। আচ্ছা আমি বলছি, ওটা বলবো অবশ্যই। আমার কানে আছে যে চাচা, আমি একদিক থেকে আমি জিনিসটা বলে দিই চাচা। কারণ হয়েছে যে আপনাকে হঠাৎ করে একটা জিনিস বলে দেবো, সেটা অন্য জিনিস, আর বিস্তারিত ভাবে বলবো সেটা অন্য জিনিস। আমরা তো দোয়া করবো, বাড়ি যাবো নাকি, বসে থাকবো না। আপনার থেকে আমার তাড়া বেশি আছে তো। আর চাচা মনে মনে ভাবছে ভাতিজা শুরু করেছে, তো মনে হয়েছে ফজর আজান এখানে পড়বে। তো যাই হোক, ফজর আজান পড়তে দেবো না, চলে যাবো। তো বেরাদার, তো দোয়া করবেন কি হিসাবে, তওবায়ে নসুহা। নবীর সাহাবী বলছে হযরতে মুআজ বিন জাবাল, ইয়া রাসূলুল্লাহ তওবায়ে নসুহা কাকে বলে? তো বলছে যে এই শাবানের রাত্রি, মানে আগামী কালকের রাত্রি যখন শেষে, নামাজের শেষে দোয়া করবে এভাবে যে আল্লাহ অতীতে যা কিছু আমি গুনাহ করেছি, আমি ওই গুনাহ থেকে ক্ষমা চাইছি, এবং আল্লাহ আমি পাকা পোক্তা ভাবে আহাদ করছি, ওয়াদা করছি, প্রতি শুরুতে দিচ্ছি, আল্লাহ প্রতিজ্ঞা করছি যে জীবনে ওই ধরনের গুনাহ আমি আর করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে তওবা করতে হবে। একই বলছে তওবায়ে নসুহা। তো হযরতে মুআজ বিন জাবাল বলছে ইয়া রাসূলুল্লাহ, এবার বুঝে গেলাম তওবায়ে নসুহা কাকে বলে। বন্ধুগণ আমার, এবার দোয়া যখন আপনার কমপ্লিট হয়ে গেল, এবার আপনি যদি মনে করেন যে আমার তো নামাজ 12 রাকাত ছিল, রাত্রি তো কি দেখা গেল যে এখন অনেকটাই বাকি আছে, তাহলে আল্লাহর পবিত্র কোরআন পড়ুন। জোরে বলুন। কারণ এই যে আপনার আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা অক্ষর। একটা অক্ষরে আপনার 10টা করে নেকি। তো 3টা অক্ষরে কত নেকি বলেন? 3টা অক্ষরে, ও ভাই, এ ভাই, ভাই আমার শুনছেন খুবই ভালোভাবে, আমি জানি। তো 3টা অক্ষরে কত নেকি? 30 নেকি। এবার কোরআন যে আপনি পড়বেন অনেকক্ষণ ধরে, সকাল পর্যন্ত, যদি এমন লোক আছে সবাই পারবে না, কিন্তু যারা আল্লাহওয়ালা হয় তারা আল্লাহর ভয়ে সারা রাত্রি কেঁদে কেঁদে পার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার, পারি না, কিন্তু যারা আল্লাহওয়ালা হয় তারা সারা রাত্রি কেঁদে কেঁদে রাত্রি পার করে দেয়। কারণ এই আগামী কালকের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে কতজন এই বছরে জন্ম নেবে, আর এবং এই বছরে কতজন মারা যাবে। জোরে বলুন। এবং কতজন বিয়ে শাদী করবে সেটাও লেখা হয়, এবং কতটা সন্তান সন্ততি ছেলে নিয়ে জন্ম নেবে আগামী কালকে রাত্রিতে লেখা যাবে। হাদিসের কথা, আমার কথা নয়। তো বেরাদার, তো কথা হলো কোরআন পড়লেন, তো একটা কথা বলি, 10টি করে যখন নেকি, 30টি নেকি হলো 3টা অক্ষরে আলিফ লাম মিম বলাতে। তো আপনার কতজন 30টা মুর্দা ব্যক্তিকে আপনি বক্সাবেন, তো কত করে নেকি পাবে? একটা করে ভাগ না, প্রত্যেকটা লোক পাবে, খবরবাসী পাবে 30টা করে নেকি। আর যে বক্সাবে আপনার 30টা নেকিকে সবারই জন্য, সে একাই 300টা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাবেন কোরআনে কত সওয়াব আছে। তো কোরআন পড়ার চেষ্টা করবেন। তো রাত্রে হয়ে গেল ইবাদত, আর মানে এই আপনার কালকে মঙ্গলবারের দিন পার হয়ে রাত্রি যে আসছে, রাত্রি ইবাদত করলেন। এবার সকাল, মানে আজকে হচ্ছে কি মঙ্গলবার হবে, আজকে যে সোমবার। তো এবার কালকে রাত্রিতে আপনার ভোরবেলা খাবেন কি? সেহরি। আর দিনে রোজা রাখবেন, মানে আপনার হয়ে গেল বুধবারের দিন রোজা। কখন রোজা হলো? আরে বুধবারের রোজা হলো না, সোমবার পরে মঙ্গলবার বুধবার। আরে শুনেন, কথা শুনুন আগে, তারপরে একটা কথা শুনুন। হাদিসে কি আছে যে আপনার বুধবার একটা রোজা হলো, একটা রোজা না। তো রাসূলুল্লাহ বলেছেন যে আগেকার ইহুদিরা যে ছিল, ওরা একটা করে রোজা রাখতো। কয়টা করে? একটা করে। তো সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো একটা করে রোজা রাখে, তো ওদের রোজার মতো আমাদের রোজা হয়ে গেল, ওরাও একটা রাখছে, আমরাও একটা রাখছি। তো পার্থক্য করতে হবে ইহুদির এবং আমাদের মধ্যে। তো নবী আমার বলছেন আগে একটা মিলিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আজকে আমাদের ফজরের আগে ভোরবেলাতে সেহরি করতে হবে, তো আমাদের হয়ে যাবে 2টা রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন ব্যাপারটা? বুঝলেন তো? আর হালুয়া রুটি কখন করবেন? হালুয়া রুটি আপনার ইচ্ছা, কালকেও করতে পারেন, আবার পরশুও করতে পারেন। বুঝেছেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নাত পড়বো। আচ্ছা, একটা নাত শরীফ পড়ে দিই, তারপরে শেষ।
বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেমে বিনে প্রাণ বন্ধরে। চাচা রাগ করলেন নাকি? রাগ করেন না চাচা। তো বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেমে বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। ইব্রাহিম পয়গম্বর নবী ছিলেন, ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কুরবানি দিলেন, সে তো কুরবান নয় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। বলছে হুজুর বাড়ি যাব, হাত উঠাতে পাচ্ছি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কুরবানি দিলেন, সে তো কুরবান নয় রে, সে তো কুরবান নয় রে। প্রেমের ছলনা, প্রেমে বিনে বলুন বলে না হবে না। প্রেমে বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। মুসা নবী পয়গম্বর ছিলেন, তুর পাহাড়ে নূর দেখলেন। মুসা নবী পয়গম্বর ছিলেন, তুর পাহাড়ে নূর দেখলেন। খোদার নূরে পাহাড়, খোদার নূরে পাহাড় জানে, খোদার নূরে পাহাড় জানে, মুসা জানে না। প্রেমে বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। সবাই বলুন প্রেমে বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। ও সেকরানি ছিলেন যিনি, নবীর প্রেমে আশিক তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পিছন থেকে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সেকরানি ছিলেন যিনি, প্রেমে আশিক তিনি। আশিককে করিলেন দান, আশিককে করিলেন দান, হইয়া দিওয়ানা। প্রেমে বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেমে বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। ব্রাদার, আমি 7 রাত্রি টানাতে আপনার জীবনী করি আর প্লাস জালসাও করি। প্রয়োজন যেখানে যেমন হয় সেখানে তেমন বক্তৃতাও রাখি। যেখানে চাই যে সুর করে ওয়াজ করেন সেখানে সুরের জন্য, আর যেখানে বলে যে আপনি শুধু খালি মাসআলা মাসাইলের কথা বলেন তো সেখানে মাসআলা মাসাইলের কথা বলি। আর যেখানে বলে যে হুজুর দোনো রকম চাই তো সেখানে দোনো রকম করি। যেমন আপনাদের এখানে শুনতে পেলাম দোনোটাই চাই, তো প্রথমে আপনাদেরকে দিলাম সুর, তারপরে করে দিলাম আপনাদেরকে বেসুর। এখান থেকে আমার মোনাজাত। তুমি রাজা? হ্যাঁ, তো মোনাজাত করা, আমরা যে মোনাজাত করি, মাওলানা ইজহারুল সাহেব বলছে হুজুর যে মোনাজাত আমরা ফজরের নামাজের পরে 2 হাত তুলে করি, সেটা আছে কিনা? বিরাদার দেখুন, মিশকাত শরীফ তাদেরকে খুলে দেখতে বলবেন। মিশকাত শরীফে বলা হয়েছে আদ-দুআউ মুখুল ইবাদাহ। জোরে বলুন। আমি ইবাদত করলাম, কিন্তু ইবাদতের পরে যদি দোয়া না করি তাহলে কি হলো? কেমন হলো? ভালো হলো না। যেহেতু বলা হয়েছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীর হাদিস বলছে আকসিরু বিদুআ, তোমরা বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ যদি দোয়া কবুল করে নেন তাহলে তোমার
জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, জোরে বলুন বেরাদার। আর বলা হয়েছে দুই হাত তুলে দোয়া করা কথায় আছে, তারাকে বলবেন, সূত্র দিয়ে দিই, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে আছে দুই হাত তুলে দোয়া করা জায়েজ। এবং ফাতাওয়ায়ে দামানে মুস্তাফা বলে একটি কিতাব, সেই কিতাবে লেখা আছে যে দুয়ার শেষে আমরা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়ি, তো এটা পড়া বৈধ জায়েজ আছে। যারা মানে না তো তারা কিয়ামত অবধি মানবে না, না মানার কোনো ওষুধ বড়ি পাবেন না যে তাদেরকে ঠিক করবেন। আল্লাহ যাকে চাইবে হেদায়েত সে হবে, আর যাকে আল্লাহ চাইবেন যে সে পথভ্রষ্টই থাকুক তো সে পথভ্রষ্টই থাকবে, সে জীবনে পথের দিশা পাবে না। বিরাদার বন্ধুগণ আমার, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক করে রাখেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে নবীর মহব্বতে দীর্ঘক্ষণ ধরে এখানে অনেকক্ষণ সময় ধরে বসে থাকার এবং হাদিস ও কোরআনের বাণী শোনার তৌফিক দান দিলেন। আল্লাহ যেন এইভাবে আমাদের সকলকে তৌফিক দান দেয়, যেন ইন্তেকালের সময় আমাদের মুখ থেকে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে যায়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নবীর শাফাআতে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে পাঠায়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, নবী পাক আমার বলেছেন, তার আগে কোরআন শুনুন। কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুত্তাহিরিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। এবং রাসূল পাক বলেছেন আতাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা, তওবা करने वाला उस शख्स की तरह हो जाता है जैसा कि उसने गुनाह किया ही नहीं। तौबा करे ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় হয়ে যায় যেমন কি সে গুনাহ করেনি। এইজন্য আসুন সবাই আমরা একবার আল্লাহর দরবারে তওবা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ खड़े मोमिन और तस्लीम अहमद के लिए